আমরা এখন সপ্তম শ্রেণীর 9.3-এর 11 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে একটা ত্রিভুজের দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাই আমাদের কয়ের মধ্যে আছে দেখো 3 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার দুটি বাহু দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। আমরা প্রথমে কটা অঙ্কন করব। তো ক অঙ্কন করার জন্য আমাদের প্রথমে আমরা স্কেল নিব। স্কেল নিয়ে আমরা 3 সেন্টিমিটার 7 সেন্টিমিটারের দুটি বাহু নিব। 3 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটারের দুটি বাহু নিব, ঠিক আছে। তারপরে দেখো এই 0 1 2 3, তাহলে 3 সেন্টিমিটারের একটা বাহু নিলাম, 3 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 7 সেন্টিমিটার, আরেকটা বাহু হলো কি 60 সেন্টিমিটার। তাহলে আমরা 60 সেন্টিমিটার একটা বাহু নিলাম। তাহলে 3 সেন্টিমিটার 7 সেন্টিমিটার নিলাম, এটা হলো 3 সেন্টিমিটার আর এটা হলো 60 সেন্টিমিটার, ঠিক আছে। এই বাহুটার নাম দিই আমরা এ, এই বাহুটার নাম দিলাম বি। আর আরেকটা কোণ আছে 60 ডিগ্রি কোণ নেওয়ার জন্য আমাদেরকে বসে, তো আমরা কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করবো। তোমরা চাঁদার সাহায্যেও চাইলে আঁকতে পারো, আমি দোনোটাই দেখাই দেবো। দেখি, প্রথম হচ্ছে যে আমি কম্পাসের সাহায্যে চিত্রটা আঁকা দেখাই। কম্পাসের সাহায্যে চিত্র 60 ডিগ্রি কোণ আঁকা খুবই সোজা। প্রথমে আমরা এরকম একটা রেখা নেব, তারপরে আমরা কম্পাস নিয়ে যে কোনো পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এই যে মাথায় এখানে শীর্ষে রেখে এইরকম একটা বৃত্তচাপ দিব, এই যে দিকে এরকম দিয়ে এই দেওয়ার পরে এটাকে পরিবর্তন না করে এই যে এখানে ছেদবিন্দুতে রেখে এই একটা চাপ দিয়ে আমাদের এই যে 60 ডিগ্রি কোণ হয়ে গেল, ঠিক আছে। দেখো, তারপরে আমরা পেন্সিল দিয়ে 60 ডিগ্রি কোণ এঁকে ফেললাম। এই আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে গেল, এই কোণটা 60 ডিগ্রি, ঠিক আছে। আর আরেকভাবে আমরা আঁকতে পারি চাঁদা নিয়ে, চাঁদার সাহায্যে আমরা একটা কোণ আঁকতে পারি। ধরো আমরা যদি এই একটা অনুরূপভাবে যে কোনো একটা রেখাংশ যে কোনো একটা তোমরা আঁকলেই হবে, কিন্তু কম্পাসের সাহায্যে আমার কাছে মনে হয় যে কম্পাসের সাহায্যে তুলনামূলকভাবে সোজা। তাহলে আমরা এটা নেব, নেওয়ার পরে আমরা এই যে চাঁদাটাকে সুন্দর করে বসাবো। এখানে চাঁদার এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটাকে এখানে বসাবো আর এই রেখা বরাবর এটাকে রাখবো, এই যে এইভাবে এই রেখাটার সাথে করে আমাদের এই রেখাটাকে মিলাবো। আর এই যে এখানে যে বিন্দুটা আছে এটা এই মাথার মধ্যে সুন্দর করে বসাবো। বসাইয়া তোমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিবা। অ্যাডজাস্ট করার পরে দেখো এখানে 0 10 20 30 40 50 60, তাহলে আমাদেরকে এই যে 60, এই 60 ডিগ্রি বরাবর এখানে ছোট্ট করে এটা বিন্দু বসাবো। বসানোর পরে আমরা এবার এই চাঁদা সরাই ফেলবো। সরাই ফেলে আমরা কী করবো, এইভাবে এই বিন্দুটা এখানে বসাবো আর এখানে এটা বসাবো। বসাইয়া আমরা অ্যাডজাস্ট করে তারপরে আমরা এইভাবে করে কোণটা আঁকবো। এই যে এটা হয়ে গেল 60 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটা আঁকছি আমরা কিসের সাহায্যে? চাঁদার সাহায্যে। আর এই কোণটা আঁকছি আমরা কম্পাসের সাহায্যে। তাহলে তোমরা যে কোনো একভাবে আঁকলে হবে। তারপরে আসো এখন আমরা ত্রিভুজটা অঙ্কন করব। তো ত্রিভুজ অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমে যে কোনো একটি রশ্মি নিতে হবে। যে কোনো একটি রশ্মি নিবা, যে কোনো একটা রশ্মি নিবা। নেওয়ার পরে ওই রশ্মি থেকে তোমরা কী করবা, এই যে এই রশ্মির এই প্রান্তের মধ্যে কী করবা, এই 60 ডিগ্রি কোণটা অঙ্কন করবা। তাহলে দেখো আমরা কীভাবে কম্পাসের সাহায্যে আঁকতেছি। আমি কম্পাসের সাহায্যে অঙ্কন করব। এই যে কোনো পরিমাণ ব্যাসার্ধ নিলাম, নিয়ে আবার কি করব, এই মাথায় এইখানে এই ছেদবিন্দুতে কম্পাসের কাঁটাটা বসায় এরকম একটা চাপ দিয়ে দিব। আমাদের এই 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এরপরে আমরা কি করব, স্কেল দিয়ে এই যে এভাবে করে এই অ্যাডজাস্ট করে তারপরে আমরা মানে বাড়াই দেব। তারপরে দেখো আমরা এখন এই বাহু থেকে 60 সেন্টিমিটার এবং এই বাহু থেকে 3 সেন্টিমিটার কেটে নেব। তাহলে আমরা বি প্রদত্ত এই যে বাহু বি এই সমান 4 সেন্টিমিটার এর সমান করে আমরা এখানে একটা চাপ দেব। আবার এর সমান করে আবার আমরা এই বাহু থেকে একটি
চাপ নেব। এই তাহলে আমাদের এখানে এই অংশটা হলো বি, আর এখানের এই অংশটা হলো আমাদের এ। এবার আমরা এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিব। এই এটা যোগ করে দিলাম, এই তো হয়ে গেল। আমরা এখন এটাকে লেবেলিং করব। এটা হলো এ বিন্দু, এটা দিলাম বি বিন্দু, এটাকে দিলাম সি বিন্দু, এখানে আমরা এই রশ্মিটা এখানে দিলাম ডি বিন্দু, এখানে আমরা দিলাম ই বিন্দু। আমাদের কিন্তু ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। এখন আমরা যদি বিবরণ লিখতে চাই তাহলে বিবরণটা কীভাবে লিখবো দেখো, স্যারে বলে দিচ্ছি, তোমরা পজ দিয়ে দিয়ে এটাকে লিখে নিবা। যে 1 নাম্বার দিয়ে লিখবা যে বিডি, যে কোনো রেখাংশ বা রশ্মি বিডি লই, বিডি এর বি বিন্দুতে প্রদত্ত কোণ এক্সের সমান করে, ধরো এই কোণটার নাম দিয়ে দিলে এক্স, প্রদত্ত কোণ এক্সের সমান করে ডিবি ই কোণ অঙ্কন করি, ডিবি ই কোণ অঙ্কন করি। তো ডিবি ই কোণ, এবার বিডি থেকে বি প্রদত্ত বাহু বি এর সমান করে বিসি অংশ কেটে নেই এবং এর সমান করে বি এ অংশ কেটে নেই। তারপর পরের ধাপে দিবা যে এ সি যোগ করি, তাহলে এ বি সি নির্ণয় ত্রিভুজ। ধন্যবাদ।